খালি হাদিস তাদের জন্য বলছি আমি, মেয়েদের জন্য গুটিয়ে নেওয়ার আগে, সেটা হলো প্রিয় দিনী বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে 4টা কাজ করতে বলেছেন। এই 4টা কাজ যদি আপনি করতে পারেন, নবীজি বলেছেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আপনি প্রবেশ করতে পারেন। এই সুযোগটা পুরুষদের জন্য নাই। 4 নম্বরে প্রথম কাজ, আপনাকে 5 ওয়াক্ত সালাত পড়তে বলা হয়েছে। 5 ওয়াক্ত সালাত টাইম টু টাইম পড়বেন। আযান হয়ে গেছে, নামাজ, ব্যাস। 2, রমাদান মাসের সওম। এখানে খালি ফরজ সওমের কথা বলা হচ্ছে, নফল সওমের কথাও বলা হচ্ছে না। 3 নম্বর, লজ্জাস্থানের হেফাজত, মানে আপনার হাস পর্দার কথা বলা হয়েছে। আর বারবার মনে রাখবেন, পর্দা শুধু পোশাকের বিষয় নয়, এটা মনেরও বিষয়, কথারও বিষয়, হাঁটা চলারও বিষয়। প্রত্যেকটা বিষয়ের মধ্যে পর্দা আছে, প্রতিটা বিষয়ে পর্দা আছে। আপনি সূরা কসাস পড়েন, সূরা কসাস, সূরা মুমিন পড়েন, সূরা মুমিন, সূরা আহজাব পড়েন, সূরা নিসা পড়েন এবং সূরা তালাক পড়েন, দেখবেন পর্দা কি জিনিস আপনি বুঝতে পারবেন। আল্লাহ পাক একজন মেয়ের হেঁটে আসার প্রশংসা করেছেন। মূসা আলাইহিস সালাম গাছের নিচে বসে আছেন, শুআয়ব আলাইহিস সালামের মেয়ে হেঁটে হেঁটে আসছেন। আল্লাহ পাক সেই হাঁটাটা পর্যন্ত কোরআনে বলেছেন যে সে লাজুক ভঙ্গিতে হেঁটে হেঁটে আসো। এখনকার জেনারেশনের মধ্যে এই হাঁটা পাবেন কোথায় আপনি? তো নিজের সম্মান নিজে নষ্ট করেন না। 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজান মাসে সওম রাখেন, লজ্জাস্থানের হেফাজত করেন, খাস পর্দায় আসেন ইনশাআল্লাহ। 4 নাম্বার, স্বামীর আনুগত্য করেন। স্বামী আপনার পর কেউ না, আপনার কোনো ক্ষতি চায় না তারা। স্বামীরা বাইরে অনেক কিছু ডিল করে, পলিটিক্স ডিল করে, ব্যবসা বাণিজ্য ডিল করে, হ্যাঁ, পেশায় থাকে, শিক্ষকতা করে, দিনের কাজ করে, তারা অনেক বিষয় নিয়ে ব্যস্ত থাকে। এই জন্য একজন পুরুষের মাথায় অনেক কিছু পেরেশানি থাকে। তাই বাসায় ঢুকলে আপনি তার পেরেশানি রিলিফ করেন। উল্টা করে আপনি বাসায় ঢোকার সাথে সাথে তাকে আরো 10টা পেইন দেওয়া শুরু করেন, তাহলে তো সব সংসারের মধ্যে ফিকশন শুরু হবে। স্বামীর আনুগত্য করেন, নেক কাজে স্বামীর আনুগত্য করেন। খারাপ কাজের আদেশ করলে আপনি স্বামীর আনুগত্য করবেন না। আনুগত্য কি জিনিস? স্বামী যদি বলে বেপরদায় চল, আপনি চলবেন না। স্বামী যদি বলে নামাজ পড়, আপনাকে পড়তে হবে। ভালো কাজে আপনি স্বামীর আনুগত্য করবেন, খারাপ কাজে করবেন না। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন।